আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আমি সৌদি আরবের দুইটা ডিরেক্ট কোম্পানির কথা বলবো। একটা তো ইসমান পার্টনার কোম্পানি, এটা সৌদি আরবের বেশ বিখ্যাত কোম্পানি, অনেক কনস্ট্রাকশন সেক্টর অনেক বড় একটা কোম্পানি। আর হলো এলএনটি কোম্পানি, এটাও বেশ ভালো কোম্পানি। এটা এবং অনেক দেশে দেশে অপারেশন আছে, এটা বেশ ভালো কোম্পানি। এবং দুইটা কোম্পানি ডিরেক্ট কোম্পানি। আমরা বারবারই বলি, আমরা সবসময় ডিরেক্ট কোম্পানি ভিসা দেই, কোনো সাপ্লাই না। সরাসরি কোম্পানি নামে ভিসা হবে। তো আপনারা অনেকেই বলেন যে ভাই, এখন অনেক এজেন্সি আসলে নেসমা এলএনটিতে ইন্টারভিউ করানোর পরে অন্য কোম্পানি না ভিসা দিচ্ছে, সাপ্লাই ভিসা দিচ্ছে। আমরা কনফার্ম করতে চাই, আমাদের এখানে ইন্টারভিউ সিলেক্ট হলে আপনি কনফার্ম ডিরেক্ট কোম্পানি ভিসা পাবেন, সাপ্লাই ভিসা পাবেন না, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে অফিসে এসে আপনাদের পাসপোর্ট সাবমিট করবেন। কারণ পাসপোর্ট সাবমিট না করলে আমরা কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারবো না। কারণ হলো, পাসপোর্ট সাবমিট করার পরে কিন্তু আমরা সিরিয়াল নিব আপনার জন্য, এবং যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন সরাসরি এসে আপনি ইন্টারভিউ দিতে হবে। এই জন্য আপনাদের আগে অফিসে আসতে হবে, অফিসে এসে আপনার পাসপোর্ট জমা করে সিরিয়ালটা নিয়ে নেবেন। একটু দর্শক, মূল আলোচনায় যাই। আপনারা যদি নেসমা এন্ড পার্টনারে যেতে চান অথবা আপনার এলএনটিতে যেতে চান, দুইটাই বেশ ভালো কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি। এটা দুইটাই ডিরেক্ট কোম্পানি। তবে এখানে কিন্তু আপনাদের কাজ জানার লোক লাগবে। কাজ না জানলে আপনারা লেবার বা হেল্পার যেতে পারবেন, অর্থাৎ যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপনি যদি পরিশ্রমী হন, তাহলে আপনি লেবার বা হেল্পারে যেতে পারবেন। লেবার বা হেল্পারে খুব বেশি কাজের দক্ষতা প্রয়োজন হয় না। তবে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরে সাধারণত 1,000 স্যালারি থাকে, ডিউটি 8 ঘন্টা। এবং এরা যেহেতু বিভিন্ন প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু ভালো ওভার টাইম থাকে। রাফলি 3 থেকে 4 ঘন্টার মতো ওটি পাওয়া যায়। এবং নেসমা এবং পার্টনার এবং এলএনটি, দুইটা কোম্পানিতেই কিন্তু আপনি যে পদে যান না কেন, এখানে কিন্তু অল ফ্রি। আপনার থাকা, খাবার, ইকামা, চিকিৎসা, ইন্স্যুরেন্স যা যা আছে সবকিছু আপনার ফ্রি পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, যেহেতু বলে দিলাম, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে লেবার যেতে পারবেন। আর আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, লাইক আপনি যদি মেশিন হন, আপনি ইলেকট্রিশিয়ান হন, আপনি প্লাম্বার হন, অথবা আপনি টাইলস মেশিন হন, অথবা আপনি, অর্থাৎ আপনার যে কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজের উপর অভিজ্ঞতা নিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি বাংলাদেশে লোকাল এক্সপিরিয়েন্স থাকে, মিনিমাম আপনাকে 5 থেকে 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনি যদি বিদেশ ফেরত হন, বিদেশ ফেরতের এটা আসলে এদের খুবই প্রায়োরিটি থাকে। বিদেশ ফেরত যে ক্যান্ডিডেট আসবেন, আপনি ইনশাল্লাহ 100% টিকে যাবেন, কোনো প্রবলেম হবে না। সাধারণত বিদেশ ফেরত কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউতে বাদ দেওয়া হয় না, যদি নিয়ে যাওয়ার কোনো প্রবলেম না থাকে। সেক্ষেত্রে বলবো, যারা বিদেশ ফেরত আছেন তাদের জন্য খুব প্রায়োরিটি থাকবে। অর্থাৎ যারা আপনার খুব ভালো কাজ জানেন, যদি আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন, ইলেকট্রিশিয়ানের বিষয়ে যেতে পারবেন। আপনি যদি প্লাম্বার হন, অর্থাৎ যে কোনো ট্রেডই আপনি হন, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করে সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা করবেন। প্রিয় দর্শক, এর বাইরে যারা আপনারা অনেক আছেন, ফোরম্যানে যেতে পারবেন বা সুপারভাইজার পজিশনে যেতে পারবেন। তবে ফোরম্যান বা সুপারভাইজার যদি আপনি যেতে চান, আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে। লোকাল কোনো এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ফোরম্যান সুপারভাইজার পজিশনে আপনি যেতে পারবেন না। মেহরবানি করে, এটা আমরা সব আপনার বারবারই বলি যে ভিডিওটা ভালোভাবে দেখবেন। আপনি যদি ফোরম্যান বা সুপারভাইজার পজিশনে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিদেশ ফেরত হতে হবে। এবং আপনাকে ফোরম্যান বা সুপারভাইজার পজিশন, যে পজিশনে আপনি যেতে চান, সেই পজিশনে কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে। সেই পজিশনে যদি আপনি বাইরে কোনো দেশে, অর্থাৎ গালফ কোনো কান্ট্রিতে যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিলে 100% টিকে যাবে। এই গ্রামটি আমরা বলে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি ফোরম্যান বা সুপারভাইজার পজিশনে যেতে চান, আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে। এবং আপনার ফোরম্যান বা সুপারভাইজার হিসেবে কাজের মিনিমাম 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। প্রিয় দর্শক, মোটামুটি সব ট্রেডের কথা বলেই দিলাম। অর্থাৎ আপনি যদি কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে লেবার বা হেল্পারে যেতে পারবেন, এটা 1,000 স্যালারি থাকবে। আপনার যদি কোনো ট্রেডে যেতে চান, অর্থাৎ কোনো টেকনিশিয়ান হিসেবে আপনি যেতে চান, এগুলো রাফলি 1100 থেকে 1200 ভিতরে স্যালারি হয়, এর বেশি না। আর আপনি যদি ফোরম্যান বা সুপারভাইজার হন, এগুলা 1500 থেকে 3000 পর্যন্ত স্যালারি হয়। অর্থাৎ একদম সর্বনিম্ন 2500 থেকে একদম 3000 পর্যন্ত স্যালারি, 3300 পর্যন্ত স্যালারি হয়। অর্থাৎ আপনি যদি সুপারভাইজার বা ফোরম্যান হিসেবে যেতে চান, সেক্ষেত্রে। তো প্রিয় দর্শক, এখন আসি ইন্টারভিউ ডেট কখন হতে পারে। এটা আমাদের নেসমা পার্টনার এবং এলএনটি এর প্রতি মাসে ইন্টারভিউ হয়। প্রতি মাসে রাফলি ইন্টারভিউ হচ্ছে। এটা আমাদের এখন জুন মাসের, অর্থাৎ ঈদের পরবর্তী সময়, জুনের একদম শেষের দিকে ইন্টারভিউ হবে। ইনশাল্লাহ নেসমা এবং দুইটা কোম্পানি ভালো।
ডেসক্রিপশন বক্সে আমি আগেও বলছি, ডেসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে সরাসরি এসে পাসপোর্ট জমা করলে আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো। সর্বশেষ বলবো, আপনাদের অনেকে আসলে পুলিশ ক্লিয়ারেন্স থাকেন, আপনার যাদের পাসপোর্ট আছে তারা আপনাদের আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন। কারণ হলো আপনি ইন্টারভিউ সিলেক্ট হলে সাথে সাথে মেডিকেল করলে আপনার এটা একদিন দুই দিনের ভিতর ফিট সার্টিফিকেট চলে আসে, দেন আমরা সাথে সাথে আপনার ভিসা লাগাইতে পারবো। কারণ আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স, এখন বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স পেতে এটা 2 থেকে 3 সপ্তাহ লেগে যায়। সেক্ষেত্রে বলবো যারা যেতে চান খুব দ্রুত সময়ের ভিতর আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন। সেক্ষেত্রে যেটা হবে, আমরা দ্রুত সময়ের ভিতরে আপনার পাঠাতে পারবো এবং মেডিকেল করানোর সাথে সাথে কিন্তু আমরা ভিসা দিতে পারবো। এটা আপনারা সবসময় করবেন, আপনার পাসপোর্ট রেডি হওয়ার সাথে সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে রাখবেন। প্রিয় দর্শক, এখন আসি বয়সের একটা রেস্ট্রিকশন আছে। আপনি যদি লেবার বা হেল্পার যেতে চান, এখানে আপনি আপনার 21 থেকে 35 বা 36-এর ভিতর বয়স হতে হবে, এবং আপনার শক্তিবান সামর্থ্যবান হতে হবে, এবং আপনাদের হাইট সাধারণত 5 থেকে 5 ফুট 4-এর মতো হতে হবে, অ্যাটলিস্ট 5 ফুট 4 বা 5-এর মতো আপনার হাইট থাকতে হবে। আর আপনি যদি টেকনিশিয়ান হন, টেকনিশিয়ান রাফলি 45 পর্যন্ত যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে হাইট বা ওরকম কোনো আসলে কোনো রেস্ট্রিকশন নাই। অর্থাৎ আপনি যদি টেকনিশিয়ান হিসেবে যেতে চান, এটা সর্বোচ্চ 45-এর ভিতরে যদি বয়স থাকে, তাহলে আপনারা যেতে পারবেন, অর্থাৎ টেকনিশিয়ান বা ফোরম্যান বা সুপারভাইজার হিসেবে যদি আপনারা যেতে চান। আর যদি লেবার বা হেল্পার যেতে চান, এখানে 35 বা 36-এর ভিতর বয়স হতে হবে, এবং আপনাদের কাজ করতে পারেন এরকম শক্তিবান সামর্থ্যবান হতে হবে, এবং আপনাদের হাইট মোটামুটি 5 ফুট 5 বা 5 ফুট 5 বা 5 ফুট 4-এর ভিতর হতে হবে। এর নিচে হলে কিন্তু হবে না। এবং প্রিয় দর্শক, সরাসরি বলবো, যাদের আপনার পাসপোর্ট রেডি আছে, এখনই যেতে চান, আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনার সরাসরি অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা পাসপোর্ট জমা করবেন, এবং আমরা আপনাদের জন্য সিরিয়াল দিয়ে রাখবো, এতে করে আপনি যদি ইন্টারভিউ থাকে সেদিন সরাসরি এসে ইন্টারভিউ দিতে পারেন। এটা আমরা বারবারই বলি, আপনি যদি পাসপোর্ট সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন কিন্তু আমরা ইন্টারভিউ ব্যবস্থা করতে পারবো না, কারণ এখানে অনেক রাশ থাকে, অনেক লোক হাজির হয়। তো ওই দিন এসে ইন্টারভিউ দেওয়াটা ভেরি টাফ, অনেক কঠিন হয়ে যায়, সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি বলবো, অবশ্যই আপনারা আগে অফিসে এসে পাসপোর্ট জমা করবেন, আমরা সিরিয়াল দেবো, এবং যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন এসে আপনি ইন্টারভিউ হাজির হবেন, ইন্টারভিউ ফেস করবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।